নমস্কার বন্ধুরা, বং ক্লাসিক চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। কিভাবে তৈরি করব এই পাতা পোড়ানো পিঠেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। এবার একটা আমি প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে সব কিছু আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি, যা যা উপকরণ দেব। প্রথমে দিয়ে দিচ্ছি আমি কলা, সিঙ্গাপুরি কলা নিয়েছি। তোমরা চাইলে কাঁঠালি কলা, বর্তমান কলা, যে কোনো কলা হলেই হবে। 4টে কলা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার দিয়ে দেবো কিছুটা নারকেল কোড়া, কুড়িয়ে রেখেছিলাম, অল্প করেই আমি দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি তাল, দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি এগুলো ভালো করে মেখে নেব, একটু কলাগুলো ভেঙে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 বাটি আটা, 1 বাটি চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। চালের গুঁড়ো তো দিতেই হবে এই পাতা পোড়ানো পিঠের মধ্যে। আর দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার আমি ভালো করে মেখে নেব। মিষ্টিটা ঠিকঠাকের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। হয়ে গেছে আমার মাখা। এবার আমি কলার পাতার পিঠেগুলো সব সাজিয়ে নেব। এই একটা প্লেট নিয়ে নিয়েছি, প্লেটের মধ্যে আমি এই কলার পাতাটা দিচ্ছি, এইভাবে ভেঙে নিচ্ছি। অল্প অল্প করে দেব। এই পিঠেগুলো না খেতে খুব ভালো লাগে খেতে। যত পাতলা করে দেওয়া যাবে ততই ভালো লাগবে খেতে। একটা হয়ে গেছে। এবার আমি এইভাবে চেপে দিচ্ছি। আর একটাও নিয়ে নেব। তোমরাও যখন করবে এইভাবেই করবে। অনেকে করতে পারো না, এইভাবে দেখে দেখে করে নেবে। এই পিঠেগুলো করা একেবারেই সহজ। ভাদ্র মাসে অমাবস্যা হোক, শনি মঙ্গলবার হোক, এই পাতাগুলো পোড়ালেই হয়। আর একটা হয়ে গেছে। এইভাবে আমি যে কটা করব একবারে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো আমি 9টা না 10টা পাতার মধ্যে দিয়ে দিয়েছি। এই যে সবগুলো রেডি হয়ে গেছে। এবার রান্নাঘরে চলো, এবার ভেজে নেব, ভেজে দেখিয়ে দেবো কেমন হয়েছে। আর এই দেখো অনেকটা ব্যাটার রয়েছে, এগুলো দিয়ে আমি তালের বড়া বানাবো। এবার রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে দেবো। চাটুটা বসিয়ে দিলাম। এবার চাটুটা একটু গরম হয়ে নেবে, তারপরে আমি দিয়ে দেবো ওই পিঠেগুলো। এবার আমি দিয়ে দেবো কলার পাতাগুলো। দুটো দুটো করেই ধরবে, কারণ এগুলো চওড়া চওড়া হয়েছে। এবার আমি একটু উল্টে দেবো। আমি দেখো এই গ্যাসটাও ধরিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি বড়াগুলো ভেজে নেব। কড়াইটা ভালো করে গরম করে নেব। এবার এটা আমি আবার একটু উল্টে দেবো। এই পাশ হয়ে এসেছে। দেখো এই পিঠেগুলো হয়ে গেছে, আমি তুলে নেব। এই যে এইভাবে পাতা পুড়িয়ে নেয়। আবার দিয়ে দেবো।
এবার এটাও আমি ওই একইভাবে উল্টিয়ে দেবো। এই দুটো হয়ে এসেছে, আমি আরেকটা দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। দেখো এই দুটো হয়ে গেছে, এবার তুলে নেব। এইভাবেই সব পিঠেগুলো আমি ভেজে নেব। দেখো তালের বড়াগুলো কি সুন্দর হয়েছে। একটা ব্যাটারে আমি দুই রকম তালের বড়া আর পাতা পোড়া দুটোই আমি করে নিলাম। দেখো পাতাগুলো নিয়ে চলে এসেছি, কত সুন্দর হয়েছে। আর একটা ট্রে আমি নিয়ে নিয়েছি। এই ট্রের মধ্যে এই পাতার থেকে খুলে খুলে রাখবো। এই দেখো কত সুন্দর, এগুলো খেতে যা লাগে না, তোমরা যারা খেয়েছো তারা তো জানোই, আর যারা খাওনি এখনও তাল আছে, বানিয়ে খেয়ে নাও, খুবই ভালো লাগবে। এই দেখো একদম সহজভাবে আমি বানিয়ে দেখালাম। তোমাদের কেমন লাগছে? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে পিঠেগুলো। আর সঙ্গে নিয়ে নিয়েছি এই যে তালের বড়া। একটা ব্যাটার আমি গুলিয়ে নিয়েছি, দুটো রেসিপি করে নিলাম একই সাথে, তালের বড়া আর এই পাতা পোড়া। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।